দেখেছেন। তো ঈদের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে যাচ্ছি। 10 তারিখ রাত্রে সেহরি খেয়ে আমরা না ঘুমিয়ে ডিরেক্টলি আমাদের গাড়িতে উঠে যাই। তখন সময় বাজে 5টা। আমরা এখন হাইওয়ের মধ্যে আছি। পরিবারের সাথে ঈদ করাটা অনেক আনন্দের। আরও বেশি আনন্দ হয় যদি গ্রামে ঈদ করা হয়। তো সেই জন্য তো চলে যাচ্ছি গ্রামের বাড়িতে, গ্রামের মানুষের সাথে, পরিবারের সাথে, আত্মীয় স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য। রাস্তায় ছিল অন্ধকার এবং যাত্রীও ছিল অনেক, সবাই বাড়িতে যাবে। প্রত্যেক বছরে ঈদ আসলে দেখা যায় মানুষ কত কষ্ট করে গাড়িতে লেগুনা দিয়ে, ট্রাক দিয়ে বাড়িতে যায় আত্মীয় স্বজনদের সাথে ঈদ করার জন্য। তো এতগুলো মানুষ একসাথে দেখে পিক আপের মধ্যে আমার খুবই কষ্ট লেগেছে, কারণ এখানে অ্যাক্সিডেন্টের ভয় থাকতে পারে। একটি দুর্ঘটনায় অনেকের প্রাণ চলে যেতে পারে। আসলে ঈদের যে আনন্দ মুহূর্তটা পরিবারের সাথে, ফ্যামিলির সাথে, সকলের সাথে, যার কারণে এভাবে এত কষ্ট করেও মানুষ বাড়িতে যাচ্ছে একটু আনন্দ করার জন্যে, সবার সাথে, ফ্যামিলির সাথে ঈদ করার জন্যে। এটাই তাদের কাছে আনন্দের। তো আমরাও যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে ঈদ করার জন্যে, পরিবারের সাথে, সকলের সাথে একসাথে ঈদ করার জন্যে। আমরা ভোর সকাল 5টা বাজে গাড়িতে উঠে আমরা ডিরেক্টলি রওনা দিয়েছি। গাড়িতে উঠে আর ঘুম ধরেনি। আস্তে আস্তে জানালা দিয়ে দেখছিলাম সূর্যটা কিভাবে উদয় হচ্ছে এবং অন্ধকার থেকে আলোকিত হচ্ছে। সামনে আমরা এখানে গ্যাস নিয়েছি, কারণ আমাদের গাড়িতে পর্যাপ্ত গ্যাস না থাকার কারণে। তো এই সুযোগে আমি একটু আশপাশটা একটু ঘুরে দেখলাম। তো গ্যাস নেওয়া শেষ হয়ে গিয়েছে। এরপর আমাদের গাড়িটি আবার আমাদের গন্তব্যস্থলে আমরা রওনা দিয়েছি। তো গাড়ি দিয়ে যাচ্ছি আর আশপাশের প্রকৃতিগুলো দেখছিলাম, খুবই ভালো লাগছিল আমার কাছে। আমাদের দেশটি লাল সবুজের দেশ, শুধু চারদিকে শুধু সবুজই দেখা যাচ্ছে। আসলে দেখে খুবই ভালো লাগছে। আশপাশে গাড়িগুলো দেখছিলাম, মানুষ কীভাবে বাড়িতে যাচ্ছে। আসলে গ্রামের পরিবেশগুলো, গ্রামের যে দৃশ্যগুলো, ওগুলো দেখলে মন ভরে যায়। আমরা ভোর সকালে রওনা দিয়েছি, কারণ যাতে আমরা খুব সকাল চলে যেতে পারি, রাস্তায় যাতে কোনো জ্যাম না পড়ে। তো সেই জন্য আমরা 5টা বাজে গাড়িতে উঠে রওনা দিয়েছি। আর রাস্তাও ছিল একদম ফাঁকা। তো চারিদিকে শালবন গাছের সবুজের সমারোহ, দেখতে খুব সুন্দর লাগছে। গাছ আমাদের প্রকৃত বন্ধু, যেখান থেকে আমরা অক্সিজেন গ্রহণ করে থাকি, আর আমাদের নিঃসৃত কার্বন ডাই অক্সাইড গ্যাস গাছ গ্রহণ করে থাকে। তো সেই জন্য গাছ আমাদের প্রকৃত বন্ধু। আমাদের গাড়ির সামনে আরও একটি পিক আপ ভ্যান দেখা যাচ্ছে, সেখানেও অনেক মানুষ গাদাগাদি করে গ্রামের বাড়িতে যাচ্ছে পরিবারের সাথে ঈদ করার জন্য। এই রাস্তাটির মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো একটা সময় অনেক যাতায়াত করেছি এই রাস্তা দিয়ে। তো এখন সময়ের অভাবে, ব্যস্ত থাকার কারণে এই রাস্তাটি দিয়ে অতটা বেশি চলাচল করা হয় না, কারণ চাকরির সুবাদে ঢাকাতেই থাকতে হয়। তো এই দিকে আমার ছোট ভাই গাড়িটি ড্রাইভিং করে নিয়ে যাচ্ছে। তো নতুন অবস্থায় গাড়িটি খুব সুন্দর করে ড্রাইভিং করে নিয়ে যাচ্ছে। আর এইদিকে আমি জানালা দিয়ে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছিলাম, খুবই সুন্দর লাগছে। ঢাকার পরিবেশ আর গ্রামীণ পরিবেশ দুটোর মধ্যে অনেক পার্থক্য, যা গ্রামে না আসলে বোঝা যায় না। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। গাড়ির
বসে বসে সূর্য মামাকে দেখছিলাম আর মনে করছিলাম যেন সূর্য মামাটি আমাদেরকে চারিদিকে ঘিরে রেখেছে এবং আমাদেরকে সূর্য মামা তার আলোয় আলোকিত করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো আগে যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে আমি যেখানে যাচ্ছি সূর্য মামাটি কেন আমার সাথে যাচ্ছে। গ্রামের এই দৃশ্যটি দেখে আসলে আমি গ্রামের প্রকৃতি প্রেমে পড়ে গিয়েছি। আসলে গ্রাম কত সুন্দর, গ্রামে না আসলে বোঝা যায় না। দেখতে দেখতে আমরা আমাদের বাড়ির কাছাকাছি চলে আসছি। তো গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছি আর চারিদিকে হচ্ছে সবুজ ধান ক্ষেতগুলো দেখছিলাম, খুবই সুন্দর লাগছে। 2 ঘন্টার মধ্যে আমরা হচ্ছে ঢাকা থেকে আমাদের বাড়িতে চলে আসি। তো ঈদের পরে আমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে যথাসময়ে ভিডিওটি আপলোড করতে পারিনি। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে পুকুর পাড়টি দেখা যাচ্ছে এই পুকুরটি হচ্ছে আমাদের, আর পুকুর ঘিরে হচ্ছে আমাদের বাড়িটি দেখা যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।